জেনে কির দাওয়াতের জাগাই সারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور
ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا
ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم صل على رسولنا صل على محمد صل على شفيعنا صل على محمد वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन বলবো কারে মনের ব্যথা বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথা যাব আমি বলো কোথা তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় ভয় করি না কাউকে আমি তুমি থাকতে হে নবী ভয় করি না কাউকে আমি তুমি থাকতে হে
বিপদশিবে কাছে আমার তুমি থাকতে হে নবী বিপদশিবে কাছে আমার তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথা তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে করব কুরবান কার তরে তুমি থাকতে হে নবী করব কুরবান কার তরে তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথা তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথা তুমি থাকতে হে নবী সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে আমার আপনার নিয়তের উপর। কাজেই আমি আপনি যত ভালো নিয়ত করব, আল্লাহ পাক আমার আপনার আমলের প্রতিদানও ততই ভালো দিবেন। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টি, সওয়াব, ইলমে দ্বীন অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত ও বরকাত আমরা প্রতিনিয়ত দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় আসার বরকতে শ্রবণ করার সৌভাগ্য আমাদের অর্জিত হই। একটি হাদিসে পাক বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের আকা, প্রিয় আকা, মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমা আল খালাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রওজাতে একজন ফিরিশতাকে নিযুক্ত করেছেন, আ'তাহু আসমা আল খালাইক। আর এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তার দায়িত্ব হচ্ছে কিয়ামত অবধি যত উম্মত আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, এই দুরূদে পাক এই আওয়াজ ওই ফেরেশতা শুনতে পায়। আর ওই ফেরেশতার দায়িত্ব হলো যে এই দুরূদে পাক কে পাঠ করেছে তার নাম এবং তার বাবার নাম আমার কাছে উপস্থাপন করবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ হাদা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইকা, উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাক থেকে আমরা দুটি বিষয় খুব সহজে উপলব্ধি করতে পারি। নাম্বার 1, আমার নাম এবং আপনার পিতার নাম, আপনার নাম আমার পিতার নাম যদি আমি দুরূদে পাক পাঠ করি তাহলে বারগাহে রিসালাতে সেটা উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বাংলার জমিনে বসে দুরূদে পাক পাঠ করছি, এই দুরূদে পাকের আওয়াজ ওই ফেরেশতা শুনতে পাচ্ছে এবং রাসূলের দরবারে আমার আপনার এই দুরূদকে পৌঁছে দিচ্ছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছে। অর্থাৎ সৌভাগ্যবান ওই সকল আশিকে রাসূল যারা আমার প্রিয় নবীর প্রতি দুরূদে পাক পাঠ করে। দেখুন না কতই না সৌভাগ্যের বিষয় যে আমার নাম যদি আমার রাসূলের দরবারে উপস্থাপন করা হয়, কতই না সৌভাগ্যের বিষয়। যদি আমরা বর্তমানে যদি দেখি কেউ যদি মদিনা শরীফে গিয়ে ভিডিও কলের মাধ্যমে বা কোনো পিকচারের মাধ্যমে আমার আপনার জন্য দোয়া চাই, রাসূলের দরবারে আমার নামকে পৌঁছে দেয়, ভালো লাগে না? অনেক হ্যাপি মনে হয়, নিজেকে অনেক ভালো লাগে, নিজের প্রতি গর্ববোধ হয় যে আসলে আমি সৌভাগ্যবান যে আমার নামটি মদিনায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যদি রাসূলের পাকের পরে দুরূদে পাক পাঠ করার বরকতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতা আমার নাম এবং আপনার পিতার নাম রাসূলের দরবারে উপস্থাপন করা হয়, এটা সৌভাগ্যের বিষয় না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে আরও দুটি যে বিষয়, 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে এত ক্ষমতা দিয়েছেন যে সে সকল সৃষ্টির আওয়াজ সে শুনতে পায়। একটু চিন্তা করে দেখি, আজ আমি আপনি এখানে বসে দুরূদে পাক পাঠ করছি আর ওই ফেরেশতা সে আওয়াজ শুনতে পাচ্ছে। শুধু তাই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে দিয়ে যদি একই আওয়াজে একই সময় কোটি কোটি মুসলমান দুরূদে পাক পাঠ করে আর ওই কোটি কোটি মুসলমানের দুরূদে পাকের আওয়াজ ওই ফেরেশতা শুনতে পায়, তার মানে ওই ফেরেশতার ক্ষমতা কত? একটু চিন্তা যদি করি আমরা যে ওই ফেরেশতার ক্ষমতা কত হতে পারে যে এক মুহূর্তে সে সকলের আওয়াজ শুনতে পায় এবং বারগাহে রিসালাতে সে আওয়াজকে পৌঁছে দেয়। শুধু তাই নয়, সে আপনাকে চিনে এবং আপনার পিতাকেও চিনে। তার ক্ষমতা কত হতে পারে? তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, উলামায়ে কেরাম, আশিকে রাসূল এই হাদিসে পাক থেকে একটি মূল পয়েন্ট বের করেন যে দরবারের গুলামের যদি এত ক্ষমতা হয়ে থাকে, এই দরবারের গুলামের যদি এত পাওয়ার হয়ে থাকে, আর এই দরবারের যিনি মালিক ও মুখতার, যিনি বাদশাহ, যিনি আমার হুজুর আকরাম, তার কত ক্ষমতা হবে? সুবহানাল্লাহ। যদি একজন ফেরেশতার এত ক্ষমতা হয়ে থাকে তাহলে আমার নবী পাকের ক্ষমতা কত হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আকীদা মজবুত রেখে প্রিয় নবীর প্রতি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা বাস্তব জীবন অতিবাহিত করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, সেটা নিজের কারণে হোক বা পারিবারিক হোক, সামাজিক হোক বা শারীরিক হোক বা যে কোনো প্রবলেমে আমরা সর্বদা বা মাঝে মধ্যে পেরেশানগ্রস্ত থাকি না? একটি মানুষের একটি অংশ পেরেশান হওয়া, মুসিবতে পড়া একটি মানুষের অংশ, সমাজের অংশ মুসিবতে পতিত হওয়া। আর এই মুসিবতে পতিত হয়ে যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করি, সেটা কিন্তু একজন জ্ঞানী এবং সৌভাগ্যবান ব্যক্তির কাজ হবে। মুসিবতে সবাই পড়ে, কিন্তু মুসিবতে যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা থেকে অনেক মানুষে বঞ্চিত হয়ে যায়।
আসুন আজকে আমরা এমন কিছু ঘটনা কোরআন ও হাদিসের আলোকে শোনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা অনেকেই শুনেছি। কিতাবের মধ্যে বর্ণিত আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের অন্যতম ব্যক্তি ছিলেন। তার পিতা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ছিলেন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাধিক নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তাকে অধিক সন্তান সন্ততি দিয়েছেন, অঢেল ধন সম্পদ দিয়েছেন এবং সুন্দর চেহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত কিছু দেওয়ার পর আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। দেখা যাচ্ছে তার সন্তানেরা ঘর ধসে গিয়ে চাপা পড়ে তারা সকলেই মারা গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উট বকরি ছিল, তাও মারা গেল এবং সমস্ত ক্ষেত ও বাগান সকল কিছু ধ্বংস হয়ে গেল, এমনকি অবশিষ্ট কিছুই রইল না। যখন তাকে এই ব্যাপারে সংবাদ দেয়া হলো যে আপনার সন্তানেরা মারা গিয়েছে, আপনার পশু উট মারা গিয়েছে, যখন এই সংবাদ তাকে দেয়া হলো, আল্লাহু আকবার, তিনি আল্লাহ পাকের প্রশংসা করতে বললেন যে আমার কি আছে, যার ছিল তিনি তা নিয়ে গিয়েছে। আল্লাহ পাক যতক্ষণ আমার কাছে চেয়েছেন রেখেছেন, এখন চাননি নিয়ে গিয়েছেন, আমি আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট আছি। তার শুকরিয়া আদায় করা আমার পক্ষে কখনো সম্ভব হবে না এবং আমি তার ইচ্ছার উপরে রাজি আছি। এরপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। এমনকি বলা হচ্ছে তার সমস্ত শরীরে ফুসকা পড়ে গেল। আল্লাহু আকবার। এবং শরীর মুবারক এক ধরনের ক্ষত দিয়ে ভরে গেল। এই অবস্থায় সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার যে সম্মানিতা স্ত্রী থেকে বিতাড়িত হননি, বরঞ্চ তার খেদমত করতে রইলেন এবং তিনি তার সেবা করতে থাকলেন। তার এই অবস্থা বেশ কয়েক বছর ছিল। অবশেষে এমন একটি কারণ ঘটল যে তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আল্লাহ, হে আমার রব, আমাকে দুঃখ কষ্ট স্পষ্ট করেছে এবং আপনি সকল দয়ালুর চেয়েও অধিক দয়ালু। হে আল্লাহ, আমাকে বিপদ আপদ, আমাকে কষ্ট গ্রেফতার করেছে আর আপনি তো দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং তার যে কষ্ট ছিল তা এভাবে দূর করে দিলেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন আপনি মাটিতে পা দিয়ে আঘাত করুন। তিনি পা দিয়ে আঘাত করলে একটি ঝর্ণা দেখা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন যে এ থেকে এই ঝর্ণা দিয়ে তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন আর গোসল করাতেই শরীরের সমস্ত রোগ বালাই ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর আবারও মাটিতে পা দিয়ে আঘাত করার জন্য হুকুম দেয়া হলো। যেই কথা সেই কাজ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন, দেখা গেল সেখানে আবারও একটি পানির ঝর্ণা দেখা যাচ্ছে, যার পানি অত্যন্ত ঠান্ডা ছিল। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে সে পানি পান করলেন, যার ফলে শরীরের ভেতরে যে সমস্ত রোগ বালাই ছিল আল্লাহ পাক এই সকল রোগকে দূর করে দিলেন। এমনকি তিনি পূর্বে নেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই অনুগ্রহ নিজের পক্ষ থেকে তার প্রতি রহমত হিসাবে এবং ইবাদতকারীদের উপদেশ দেওয়ার জন্য করেছিলেন, যাতে তারা এই ঘটনা থেকে পরীক্ষা ও বিপদের উপর ধৈর্য ধারণ করে এর প্রতিদান ও সওয়াব লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে কোরআনে পাকে তুলে ধরেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজিল ঈমান থেকে অনুবাদ, এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করুন যখন সে আপন প্রতিপালককে ডাকলো, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু। অতঃপর আমি তার প্রার্থনা শুনেছি, তখন আমি দূরীভূত করেছি যে দুঃখ কষ্ট তার ছিল
এবং আমি তাকে তার পরিজনবর্গ এবং তাদের সাথে তত সংখ্যক আরও দান করলাম আমার নিকট থেকে দয়া করে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ইসলাম এরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অসুস্থতাকে, এই ঘটনাকে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে যে মাআযাল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন এমন রোগ হয়েছে যার কারণে মানুষ দূরে চলে গিয়েছে বা মানুষ ঘৃণা করতো, এমন এমন কথা বলা হয়েছে। না, এটি নবীদের শানের খিলাফ, এই নবীদের শানে বলা যাবে না। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব আজাইবুল কোরআন এর কিতাবের মধ্যে রয়েছে, সাধারণত মানুষের মধ্যে প্রসিদ্ধ যে আল্লাহর পানা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠরোগ হয়েছিল, এ কথা মানুষ বলে থাকে। তাই কিছু অনির্ভরযোগ্য কিতাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠরোগ সম্পর্কে অনেক কথা, কিচ্ছা কাহিনী লেখা হয়েছে, কিন্তু মনে রাখবেন এই সমস্ত কথা সম্পূর্ণ ভুল। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, আসুন আরও কিছু হাদিস পাক আমরা শুনি। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, যখন আমি কোনো বিপদে পড়ি তখনও আল্লাহ পাকের 4টি নিয়ামত আমি পাই। কয়টি নিয়ামত? কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বলছেন, যখন আমি মুসিবতে পড়ি তখনও আমি আল্লাহ পাকের প্রদত্ত থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে 4টি নিয়ামত পাই। নাম্বার 1, এই বিপদের কারণে তখন গুনাহে আমি লিপ্ত হই না। নাম্বার 2, এই বিপদের সময় আমার উপর এর চেয়ে বড় বিপদ আসে না। নাম্বার 3, এই বিপদের সময় আমি এর উপর সন্তুষ্ট থাকি। এবং নাম্বার 4 হচ্ছে, এই বিপদের সময় আমি এর উপর সওয়াবের আশা করি। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাদের রীতি কেমন ছিল, তাদের ধরন কেমন ছিল, তাদের মন ও মানসিকতা কেমন ছিল। বিপদ আসতো, তারা সবর করত। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে বিপদ দেন। অপর মনে এসেছে, যার মাল ও জানে বিপদ এলো তারপর সে তা লুকিয়ে রাখলো এবং মানুষের কাছে প্রকাশ করলো না, তাহলে আল্লাহ পাকের উপর দায়িত্ব হলো যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে এটি এসেছে, যা তিরমিজি শরীফের 4396 হাদিসে পাকের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ পাক কোনো বান্দার কল্যাণ পোষণ করতে চান, তো আল্লাহ পাক তাকে বিপদ দান করেন। সুবহানাল্লাহ। কি দান করেন? বিপদ দান করেন, মুসিবত দান করেন। আর যদি আল্লাহ পাক কোনো বান্দার অকল্যাণ চান, বলা হচ্ছে আল্লাহ পাক গুনাহের কারণে তাকে ছেড়ে দেয়। সে যে গুনাহ করে, সে যে অন্যায় করে, এই গুনাহের কারণে আল্লাহ পাক তাকে পাকড়াও করে না। কখন করে? যে কিয়ামতের দিন আল্লাহ পাকের ইরশাদ নেবেন। নাফরমান বান্দা যদিও বা দুনিয়াতে পার পেয়ে যায়, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে পাকড়া করবেন, তাকে গ্রেফতার করবেন। আর আল্লাহ পাক যার প্রতি কল্যাণ চান, যার প্রতি দয়া চান, আল্লাহ পাক তাকে মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে যে পুরস্কার যত বড়, মুসিবত তত বড়। কথা বুঝে আসছে? পুরস্কার যত বড়, মুসিবত তত বড়। আপনার হয়তো একমত হবেন, কষ্ট যত বেশি প্রতিদান তত বেশি, ঠিক না? টাকা যত বেশি সুখ তত বেশি, স্বাভাবিক। তো বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ পাক কোনো জাতিকে ভালোবাসেন, তাদেরকে মহাব্বত করেন, আল্লাহ পাক তাদেরকে মুসিবত দান করেন। কি দান করেন? মুসিবত দান করেন। আর যদি এ মুসিবত পেয়ে, এ বিপদ আপদ পেয়ে সে সন্তুষ্ট থাকে, ফালাহুর হৃদয়, তার উপরও সন্তুষ্ট থাকবে। আর যে ব্যক্তি এর উপর অসন্তুষ্ট হয়ে যাবে, হাই হুল্লা করবে, চিৎকার চেঁচামেচি করবে, মানুষকে ডাকে এদিক সেদিক এলোমেলো কথা বলবে, তার প্রতি অসন্তুষ্টই থাকবে। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মুসিবত আসা এটি খারাপ কোনো বিষয় নয়। মুসিবত আসবে, এটি স্বাভাবিক বিষয়। তবে হ্যাঁ, মুসিবতের মধ্যে সবর করা, ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে ঈমানের পরিচয়, এটি হচ্ছে বীর পুরুষের পরিচয়। ঈমানদারের একটি আলামত হচ্ছে সে বিপদে থাকবে, সে অভাবে থাকবে, এটি হচ্ছে ঈমানদারের আলামত, মুমিনের আলামত। বলা হচ্ছে না,
আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। কেন বলা হচ্ছে? জেলখানায় কোনো আরাম নেই। জেলখানায় কোনো আরাম আছে? জেলখানায় কোনো আরাম নেই, শাস্তি, কষ্ট, কত কিছু আছে। তো মুমিনের একটি আলামত হচ্ছে সে বিপদে থাকবে, সে মুসিবতে থাকবে। আচ্ছা, সবচেয়ে বেশি মুসিবতে কারা ছিল জানেন? হাদিসে পাকের ভাষায় বলা হচ্ছে, এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত কারা ছিল, বা কারা বেশি মুসিবতগ্রস্ত হয়? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত হচ্ছেন নবীগণ। কারা? আচ্ছা, আপনারা বলুন, নবীদের চেয়ে উত্তম কোনো ব্যক্তি আছে? উত্তম কোনো ব্যক্তি আছে? অথচ হাদিসে পাকের ভাষায় আল্লাহ রাসূল ইরশাদ করেন যে সবচেয়ে বড় মুসিবত যাদের প্রতি অতিবাহিত হয়েছে তারা হচ্ছে আল্লাহর নবীগণ। আমরা শুনেছি আইয়ুব আলাইহিস সালাম, এই যে কিছুক্ষণ আগেই শুনলাম, তিনি মুসিবতে ছিলেন। আল্লাহ পাক তার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। আদম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইব্রাহিম নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঈসা নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইব্রাহিম নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইউসুফ নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এভাবে একাধিক নবীগণ বিপদের সম্মুখীন হয়েছেন। এই জন্য হাদিসে পাকের ভাষায় আল্লাহ পাক যাদেরকে বেশি মুসিবত দিয়েছেন, বেশি পরীক্ষা করেছেন, তারা হচ্ছেন আম্বিয়া কেরাম। এখন আমি আপনি দেখি, সেখানে আমি আপনি কোথায়? আমার আপনার উপর মুসিবত আসলে আমরা পেরেশান হয়ে যাই, দ্বিধাগ্রস্ত হয়ে যাই, উদাসীন হয়ে যাই, এদিক সেদিক চলাফেরা করি। না, মুসিবত আসা এটি কোনো খারাপ বিষয় নেই। তার সিদ্দিকিন বা শুহাদা বা নেককার আল্লাহর ওলিরা, বলা হচ্ছে ফায়ুবতালার রজুলু আলা হাসবি দীনিহি, বান্দা তার দিনের উপর যে অবস্থানে আছে এই অবস্থা অনুযায়ী সে মুসিবতগ্রস্ত হয়। অর্থাৎ এই মুসিবতের কারণে আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দেন, আর সে পবিত্র অবস্থায় দুনিয়া থেকে যাবে, গুনাহ মুক্ত হয়ে সে পবিত্র অবস্থায় এ দুনিয়া থেকে যাবে। যে মুসিবতগ্রস্ত হয়ে, যে মুসিবতের মধ্যে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আসুন আরও কিছু আমরা সবর করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে ফাতাহ মুসলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মানিতা স্ত্রী রহমাতুল্লাহি আলাইহা একবার কোথাও হুচুটকে পড়ে গেলেন, যার ফলে তার নখ ভেঙে গেল, তার নখ উপড়ে গেল, ভেঙে গেল। কিন্তু তিনি ব্যথায় চিৎকার না করে তিনি আল্লাহু আকবার হাসতে লাগলেন। অবাক করা বিষয়, হ্যাঁ, তিনি হাসতে লাগলেন। নখ উপড়ে গিয়েছে, ব্যথায় চিৎকার করার পরিবর্তে তিনি হাসছেন। কেউ তাকে কারণ জিজ্ঞাসা করলো, আপনি হাসছেন কেন? তিনি বললেন, ধৈর্যের বিনিময়ে প্রাপ্ত সওয়াবের খুশিতে আমার আঘাতের কষ্টের খেয়ালই আসছে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যে ব্যথা পাচ্ছেন, তিনি সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, আর আল্লাহ পাক যে তাকে নেকি দিচ্ছেন, সওয়াব দিচ্ছেন, এই সওয়াবের দিকে তাকিয়ে তার ব্যথায় সে ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরও বর্ণিত আছে সিলসিলা আলিয়া চিশতিয়ার মহান বুজুর্গ হযরতে ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেউ কখনো হাসতে দেখিনি। দেখুন আল্লাহর ওলিদের তাদের রীতি কেমন, তাদের ধরন কেমন। তারা হাসতেন না বেশি, তারা বেশি বেশি হাসতেন না, তারা অধিক সময় কান্নাকাটি করতেন। আল্লাহর ওলিরা বেশি বেশি কাঁদতেন, কম কম হাসতেন। তো বলা হচ্ছে তাকে কেউ হাসতে দেখতো না। কিন্তু যেদিন তার ছেলে ইন্তেকাল করলো সেদিন তিনি হাসতে লাগলেন। অবাক করা বিষয়, যেদিন তার ছেলে ইন্তেকাল করেছে তিনি হাসতে লাগলেন। লোকের আরজ করলো, ইয়া সাইদি, এটা খুশির কোনো সুযোগ যে আপনি হাসছেন? এখন তো কান্নার সময়, আপনার ছেলে মারা গিয়েছে, আপনি সুখ পালন করবেন, কান্নাকাটি করবেন, আপনি ব্যতীত হবেন, আপনি হাসছেন, এটা কি হাসার সুযোগ? আল্লাহু আকবার। তিনি বললেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাজি হয়ে হাসছি, কারণ আল্লাহ পাকের সন্তুষ্টির কারণে আমার ছেলে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি ছিল বিধায় আমার ছেলে মারা গিয়েছে। আল্লাহ পাক যে এতে রাজি আছে এজন্য আমি হাসছি।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে মুতাররিফ রহমতুল্লাহ তাআলার ছেলে মারা গেল। লোকেরা তাকে খুব বেশি খুশি দেখলো এবং বলল, কি ব্যাপার, আপনি দুঃখিত হওয়ার পরিবর্তে খুশি দেখা যাচ্ছে? তিনি বললেন, যখন আমি এই আঘাতের উপরে ধৈর্যের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত ও হেদায়েতের সুসংবাদ পেয়েছি, তো আমি হাসব না কাঁদব। দেখুন, আল্লাহর ওলির ছেলে মারা গিয়েছে, তিনি বলছেন আল্লাহ পাক যে আমার উপর দয়া করছেন, এহসান করছেন, আমার উপর দয়া করছেন, রহমত নাজিল করছেন, আমি এতে হাসবো না কাঁদবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, যদি এতগুলো মুসিবত আমাদের মধ্যে আসে, পেরেশান আমাদের মধ্যে আসে, আর আমরা যদি সবর না করি, এটা হবে নিতান্তই বুকামি, নিতান্তই নির্বোধ ব্যক্তির পরিচয়। মুসিবত আসা এটি আল্লাহ পাকের পক্ষ থেকে, বান্দাকে মুসিবত দান করবেন এটি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে নির্দেশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। কিসের মাধ্যমে? আমি ভয়ের মাধ্যমে এবং তার ধন সম্পদ লোকসানের মাধ্যমে, তার জানের ক্ষতির মাধ্যমে, তার ফসল ফলাদি ধ্বংসের মাধ্যমে আমি তার কাছ থেকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমার জান দিয়ে পরীক্ষা নিবে, অর্থাৎ অসুস্থ হব, এটি আল্লাহ পাকের পরীক্ষা। আমার সম্পদ নষ্ট হয়ে যাবে, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আমি কোনো কারণে ভয় পাবো, এটিও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আমি ক্ষুধার্ত থাকবো, অভাবে থাকবো, এটিও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আর হ্যাঁ, যদি আমি এই সকল পরীক্ষায় কামিয়াবি হয়ে যাই, সাকসেস হয়ে যাই, অবশ্যই সাবিরিন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। বরঞ্চ যে বিপদে মুসিবতে সবর করে তার কাছে আছেন, কেন? আপনি নিজেই দেখুন, আমি যখন বয়ান করছি, যদি মুসিবত আমার উপরে আসে, তখন বোঝা যায় কত ধানে কত চাল, ঠিক না? তখন বোঝা যায়। আমি বয়ান করতে সহজ, আপনাকে বলে দিলাম, আপনি অপরকে বলে দিলাম, সহজ বিষয়। যখন মুসিবত আমার উপরে আসে, পেরেশান আমার উপরে আসে, তখন আমার অবস্থা আমি দেখি, কার কাছে বলি, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আত্মীয়কে বলে বেড়াই, বন্ধু বান্ধবকে বলে বেড়াই, চিৎকার করে হাই চেঁচামি করি, চেহারার রং পরিবর্তন হয়ে যায়, হয় কি না? তখন বোঝা যায় যে আমার উপর কি অবস্থা আসে। বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা, এটি অনেক বড় গুণ। আর এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে বিপদে সবর করা, বিপদে ধৈর্য ধারণ করা, এটি কোনো সাধারণ কথা নয়। হাদিস পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি বিপদের সময় সবর করবে, ধৈর্য ধারণ করবে, তার নিজের অপরাধগুলো, নিজের এই ত্রুটিগুলোকে, নিজের বিপদগুলোকে গোপন রাখবে, আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব হল আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মুসিবতের এতই ফজিলত, মুসিবতের এতই দয়া আল্লাহ পাক রেখেছেন। এখন আমি আপনি দেখি মুসিবতে আমার অবস্থা কেমন হয়। এখন নিজেকে নিয়ে আমি একটু ডিসকাস করি, যে আমি তো মানুষকে বলি, ভাই রিল্যাক্স, সবর করো। যখন হাসপাতালে যাই, রুগীকে দেখে কিছু হবে না, সবর করো। যখন রুগীটা আমি হই, তখন আমার কি অবস্থা হবে, সেটি আমি ফলো করি। বলতে সহজ, আমলে কঠিন। আর এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে আছে। যারা মুসিবত অবস্থায়, পেরেশান অবস্থায় আল্লাহ পাকের রাজির প্রতি রাজি থাকে, আল্লাহ পাক তাদের কাছে আছেন। আল্লাহ পাকের বিশেষ দয়া, বিশেষ কল্যাণ তাদের প্রতি আছেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসলে আমরা এমন অবস্থায় আছি যে আমরা পেরেশান হলে আমাদের অবস্থা ঠিক থাকে না। আচ্ছা, যদি আমাদের উপর মুসিবত আসে, পেরেশান আসে, তখন আমরা কি করব? বা তখন আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? এটা তো জানার বিষয় না? উলামায়ে কেরাম বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছেন। যখন আমরা বিপদে পড়ব, যখন আমরা মুসিবতে পড়ব, তখন কিভাবে আল্লাহ পাকের রাজির প্রতি রাজি থাকব, উলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরেন। বলা হচ্ছে, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন চিন্তা করতে হবে যে এটি আমার কারণে আসছে কি না, এই গুনাহটি আমার কারণে আসছে কি না, এই গুনাহের দায় আমি কি না, এটি আমার কারণে আসছে কি না। হ্যাঁ, হতে পারে আমার কারণে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, তোমাদের কাছে যে মুসিবত আসে, যে পেরেশান আসে, কি জন্য আসে? এগুলো তোমাদের হাতের কৃতকর্ম,
এগুলো তোমরা ওয়েলকাম জানিয়ে নিয়ে আসো, তোমরা আহ্বান করে নিয়ে আসো। আমার উপর মুসিবত যে আসছে, এটা কি এমনিতে আসছে না আমার গুনাহের কারণে আসছে? আমি চিন্তা করে দেখি, কিতাবের মধ্যে আসছে যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিবেন। এখন আমি আপনি চিন্তা করি যে মুসিবত যে আসছে এটি আমার কারণে আসছে না অন্য কারণে আসছে। এখন আপনি চিন্তা করবেন, আরে ভাই আমি তো কোনো ভুল করি নাই, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, কোনো চুরি ডাকাতি করি নাই, কোনো 2 নাম্বারই করে নাই, বলতে পারেন কি না? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি নামাজ কাজা করছেন, এটি কি গুনাহ না? আপনি অশ্লীলতা করছেন, সেটি কি গুনাহ না? আপনি মসজিদে বসে গীবত করছেন, এটি কি গুনাহ না? আপনি অপর হক নষ্ট করছেন, এটি কি গুনাহ না? আপনি পিতামাতার সাথে অসৎ আচরণ করছেন, এটা কি গুনাহ না? মনে করতে পারেন এই গুনাহটি আপনার, আর আপনার গুনাহের কারণে মুসিবত আসছে। ফাবিমা কাসাবাত আইদিকুম, যে মুসিবত আসছে, যে পেরেশান আসছে, এটি আমার আপনার হাতের কৃতকর্ম। আমি আপনি হাতে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসছি। বলা হয় না যে গাঙ্গের মোড়া কুড়াদার টানে নিয়ে আসে? গ্রামের প্রবাদ আছে যে গাঙ্গের মোড়া কুড়াদার টানে নিয়ে আসে, অর্থাৎ একটি লাশ বেসে যাচ্ছে অপরিচিত, সেটাকে ওয়েলকাম জানিয়ে মুসিবত আমার উপর নিয়ে আসতাম। আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা মুসিবত দিয়ে পড়ি না, মুসিবতকে আমরা ডেকে নিয়ে আসি। কিসের মাধ্যমে? গুনাহের কারণে, অবাধ্যতার কারণে এই অবিচারগুলো বা এই মুসিবতগুলো আমার উপর আসে। তো এই বিপদে ধৈর্য ধারণ করার একটি দিক হচ্ছে যে নিজের গুনাহের প্রতি খেয়াল করা। আর এই গুনাহ যে করেছি এটি তো আমার কারণে এসেছে, বিপদে এসেছে, এর জন্য তো আমি নিজেই দায়ী। বিপদে এমনিতে আসে নাই, আমি তো দাবাত দিয়ে নিয়ে এসেছি। আরও বলা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করেছেন না? নিজের পরিবার পরিজন শহীদ হয়েছে, নিজের জান ও মালকে কুরবান করেছেন, তারা সবর করেননি? তাদের থেকে শিক্ষা নেওয়া, তাদেরকে খেয়াল করা, তাদেরকে ফলো করা, তাদের থেকে শিক্ষা গ্রহণ করা। আরে তারা যদি এত বড় মুসিবতের মধ্যে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সেখানে আমার আপনার মুসিবত কোথায়? হতে পারে টাকার মুসিবত, হতে পারে অসুস্থতার মুসিবত, হতে পারে মা বাবা মারা গিয়েছে এমন মুসিবত, বা কোনো মামলায় আছে এমন মুসিবত। এটা তো তাদের চেয়ে বড় মুসিবত না? কি বলেন? তাদের চেয়ে বড় মুসিবত হতে পারে সাময়িক আপনার সমস্যা, কেউ টাকা মেরে দিয়েছে, টাকা আটকে গিয়েছে, মুসিবত, হ্যাঁ মুসিবত, কিন্তু তাদের চেয়ে বড় মুসিবত তো আপনার উপরে আসে নাই। তাদেরকে খেয়াল করা, তাদেরকে ফলো করা, যে তারা কিভাবে সবর করেছে, তারা কিভাবে ধৈর্য ধারণ করেছে, তাদের প্রতি খেয়াল করা। আর একটি বিষয় হচ্ছে, যখন মুসিবত আসবে, যখন পেরেশান আসবে, তখন জাহান্নামকে খেয়াল করা। কিসের খেয়াল করা? কিসের খেয়াল করা? জাহান্নামের খেয়াল করা। আপনার উপর মুসিবত, সামান্যভাবে মানসিক টেনশন, জাহান্নামের শাস্তি কত ভয়াবহ হবে, কত ভীতিগ্রস্ত হবে জাহান্নামের শাস্তি। বলা হচ্ছে সবচেয়ে যে ছোট যে আযাব, পায়ের মধ্যে জুতার ফিতা পরিধান করা হবে, আর এর ভয়াবহতা, এর কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এর চেয়ে বেশি কষ্ট তো আমি এখন নাই। এর চেয়ে বেশি কষ্ট আছে এখন? জাহান্নামকে খেয়াল করা। যদি আমি মারা যাই, আল্লাহ না করুক, যদি আমি জাহান্নামে চলে যাই, তখন আমার কি অবস্থা হবে? তখন আমার অবস্থা কেমন হবে? প্রাণপ্রিয় ইসলামীদের, এই জন্য আল্লাহ পাকের রাজির প্রতি রাজি থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিপদগ্রস্তদের, মুসিবতগ্রস্তদের সুসংবাদ দিচ্ছেন। মিরাতুল মানাজি কিতাবের মধ্যে এবং তিরমিজি শরীফের 2410 নং হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের দিন অসুস্থ ও বিপদগ্রস্ত লোকদের সওয়াব দান করা হবে, তখন সুস্থ ব্যক্তিরা আকাঙ্ক্ষা করবে, হায় দুনিয়াতে আমাদের চামড়া যদি কাঁচি দিয়ে কাটা হতো। আল্লাহু আকবার। মিলাতুল মানাজি কিতাবের মধ্যে এর ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ আকাঙ্ক্ষা ও প্রত্যাশা করবে যে আমাদের উপর দুনিয়াতে এমন অসুস্থতা আসতো যাতে অপারেশনের মাধ্যমে আমাদের চামড়া কাটা হতো, যাতে আমরাও সেই সওয়াব পেতাম এবং অন্য অসুস্থ ও বিপদগ্রস্তরা যা পাচ্ছে আমরাও তা পেতাম। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন অসুস্থ ব্যক্তিদের, মুসিবতগ্রস্ত ব্যক্তিদের সওয়াব দেওয়া হবে, তাদের প্রতিদান দেওয়া হবে, তখন যারা সুস্থ ব্যক্তি, যারা শৌখিন ব্যক্তি, তারা আফসোস করবে, হাই
যদি দুনিয়াতে আমাদের চামড়াগুলো কাঁচি দিয়ে কাটা হতো কেন? এখন যে প্রতিদান মুসিবতগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে, পেরেশানগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে, আমরা তো এই প্রতিদান থেকে বঞ্চিত হয়ে আছি, আমরা তো এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে আছি। এই প্রতিদানের আশায়, এই সওয়াবের আশায় তারা এমন আকাঙ্ক্ষা করবে। তার মানে বিপদে সবর করা, মুসিবতে সবর করার কত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন জিকির করার পূর্বে আমরা মদিনা মুনাওয়ারার ধ্যান করে 12 বার দুরুদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন আমরা আবার মদিনা মুনাওয়ারা ধ্যান করে দুরূদ পাক পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीद करबला के वास्ते रब्बना 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 फ़ग़फ़िर लना ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي ربنا يا إله العالمين يا مالك مولا يا حنان يا منان يا ستار يا كريم মালিক মাওলা ইয়া আরহামার রাহিমিন ইয়া ইলাহিল আলামিন মালিক মাওলা নিঃসন্দেহে আমরা গুনাহগার মাওলা মাওলা আমরা তো নাফরমান মাওলা মাওলা আমরা তো তোমার অবাধ্য বান্দা মাওলা আমরা তো তোমার শুকরগুজার বান্দা নয় মাওলা আমরা তো তোমার অবাধ্য বান্দা মাওলা মাওলা এমন কোনো অবাধ্যতা নেই এমন কোনো গুনাহ নেই যা আমরা করিনি মাওলা মাওলা দুনিয়াবি ফাহিশা মাওলা নামাজে অলসতা পরনিন্দা মাওলা গীবত চুগলখড়ি মাওলা মাওলা তোমার হারাম এমন কোনো কাজ নেই যে আমরা করিনি মাওলা 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 আমরা তো চাই তওবা করব কিন্তু আমাদের তওবা তো নসিব হয় না মাওলা মাওলা চাই গুনাহ থেকে বিরত থাকব কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে পারি না মাওলা মাওলা যতই তওবা করি আবারও গুনাহ করি তওবা করি আবারও গুনাহ করি মাওলা মাওলা তওবা কবুল करने वाला तो तुम ही मावला मावला तुम ही यदि दया ना करो मावला तौबा तो नसीब होवे ना मावला 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 या इलाही आलमीन मावला
মাওলা আমরা পেরেশান মাওলা, মাওলা আমরা দুর্বল মাওলা। মাওলা তুমি তো বলেছো তুমি দুর্বলভাবে ইনসান বানিয়েছো মাওলা। মাওলা আসলে আমরা অনেক দুর্বল মাওলা, সামান্য পেরেশানে মাওলা ভীতিগ্রস্ত হয়ে যায়, মাওলা উদাসীন হয়ে যায় মাওলা, সামান্য সমস্যার মধ্যে মাওলা 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 একেবারে উদাসীন হয়ে যায় মাওলা, ধৈর্য হারা হয়ে যায় মাওলা, সবর করতে পারি না মাওলা। মাওলা তুমি তো দুর্বল করে বানিয়েছো, তারপর আমরা নিজেরাও দুর্বল মাওলা। মাওলা আমাদের প্রতি দয়া করো মাওলা, মাওলা আমাদের প্রতি দয়া করো মাওলা। মাওলা যেমন তওবা তোমার ওলিরা করেছে মাওলা, আমাদেরকে তেমন তওবা করার তৌফিক দান করে দাও মাওলা। তওবার উপর অটলতা দান করে দাও মাওলা, বিপদের উপর সবর করার তৌফিক দান করে দাও মাওলা, মুসিবতে সবর করার তৌফিক দান করে দাও মাওলা। মাওলা আসলে মাওলা দুনিয়াবি পেরেশানে মাওলা জর্জরিত মাওলা, একদিক দিয়ে পেরেশান, অপর দিক দিয়ে শয়তানের কুমন্ত্রণা, নফসের প্ররোচনা, বদমজহাবের কুরচনা মাওলা, ঈমান নামক নিয়ামত মাওলা ছিনিয়ে নেবার যে চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছে মাওলা। এক তো মাওলা ঈমানের চিন্তা, দ্বিতীয়ত মাওলা জানের চিন্তা মাওলা, সকলগুলো চিন্তা আমাদেরকে ভীতিগ্রস্ত করে রেখেছে মাওলা। মাওলা মাওলা আমরা তো তোমারই বান্দা মাওলা, মাওলা আমরা তো তোমারই উম্মত মাওলা, তোমারই গুলাম মাওলা। মাওলা 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 আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় মাওলা, আপনার রহমতের দিকে তাকিয়ে, আপনার দয়ার দিকে তাকিয়ে মাওলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন মাওলা, আমাদের পেরেশানকে দূর করে দিন মাওলা, আমাদের মুসিবতকে দূর করে দিন মাওলা, আমাদের প্রতি রাজি হয়ে যাও মাওলা, আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও মাওলা। এমন ইসলামী ভাই হাত তুলেছে, পেরেশান আছে মাওলা, অভাবে আছে মাওলা, ঋণগ্রস্ত আছে মাওলা। মাওলা যে যে পেরেশানি আছে মাওলা, মাওলা তোমার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও মাওলা। আমরা তওবা করছি মাওলা, আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশে শিরিক বেদাত মাওলা, আমরা সকল গুনাহ থেকে তওবা করছি মাওলা, আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। ইয়া আরহামার রাহিমিন মাওলা, আমাদের উপর মাওলা তুমি রাজি হয়ে যাও, তোমার রাজির উপর আমাদের রাজি থাকার তৌফিক দান করে দাও মাওলা। ইয়া আরহামার রাহিমিন ইয়া মালিক মাওলা, আমির আহলে সুন্নাত সহ মাওলা সকল সুন্নি আলিমের মাওলা তাদেরকে নেক হায়াত দান করে দাও মাওলা। দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ যে যেখানে খেদমত করছে মাওলা, প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নিন মাওলা। আমাদের দেশের উপর আপনার খাস রহমত আর বরকত দান করুন মাওলা। বিশ্বের কানাচ্ছে কানাচ্ছে মাওলা যত মুসলিম উম্মাহ মাওলা অত্যাচারিত নিপীড়িত মাওলা, প্রত্যেকের মাওলা পেরেশানিকে দূর করে দাও, প্রত্যেক মুসলমানকে হেফাজত করে নাও মাওলা। আমাদের পরিবারের মধ্যে মাওলা যারা অসুস্থ মাওলা, যারা অহিতুক মামলা মোকদ্দমার সন্তানিতে পেরেশান মাওলা, মাওলা প্রত্যেকের সমস্যাকে সমাধান করে দাও মাওলা। অনেক ইসলামের দোয়া চেয়েছে মাওলা, এক ইসলাম বোন অসুস্থ মাওলা, মাওলা তার হকে দোয়া কবুল করে নাও মাওলা। যে সকল ইসলাম ভাইরা দোয়া চাই মাওলা, প্রত্যেকের হকে দোয়া কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك সাধ্য নাই যেতে মদিনা দিন রাত এহি ববনা দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনা
আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम जिस सुहानी घड़ी चमका तैबा का चांद उस दिल अफरोज़े साअत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम गौस आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मद जिनकी